কমলা সুন্দরী রসগোল্লা অথবা কমলা ভোগ রসগোল্লা দুটোই বলা চলে, আবার কমলা মিষ্টিও বলা চলে। আর এই মিষ্টিগুলো যদি নিজের হাতে বানানো হয় আর মিষ্টিগুলো যদি দেখতে এবং খেতে খুবই ভালো হয় তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে চমৎকার একটি রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে কমলা সুন্দরী রসগোল্লা। অনেকে এটা কমলা রসগোল্লা বলে, এটা আসলে কমলা সুন্দরী রসগোল্লা। তাহলে চলুন আজকে দেখে নিই কমলা সুন্দরী রসগোল্লা কিভাবে তৈরি করতে হয়। খুবই সহজ এবং খুবই মজাদার একটি রসগোল্লা। তাহলে চলুন শুরু করা যাক কমলা সুন্দরী রসগোল্লা রেসিপি। এই মিষ্টি তৈরি করার জন্য আমি 1 লিটার দুধ চুলায় দিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন চুলায় আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এবার আমি কিছু 2 টেবিল চামচ ভিনেগার নিব। 2 টেবিল চামচ ভিনেগারের সাথে 1 চামচ পানি মিশিয়ে দিব, 1 টেবিল চামচ। এরপর হচ্ছে আমি এই মিশ্রণটা ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিব ছানা তৈরি করার জন্য। দেখতেই পাচ্ছেন ফুটে উঠেছে। এবার এই ভিনেগারটা দিয়ে দিয়েছি। ভিনেগারটা একবারে ঢেলে দিবেন না, অল্প অল্প দিতে হবে এবং নাড়াচাড়া দিতে হবে। দেখতে পাচ্ছেন ছানাটা কিন্তু কেটে গিয়েছে, ছানাটা তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন একেবারে সুন্দরভাবে ছানা কেটেছে। এবার হচ্ছে এই ছানাটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। অতিরিক্ত চুলায় বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে ছানা শক্ত হয়ে যাবে, মিষ্টি ভালো হবে না। এবার আমি ছানাগুলোকে ঢেলে নিব একটি কাপড়ের মধ্যে। এখানে আমি একটি স্ট্রেনারে সুতি কাপড় নিয়েছি, এর মধ্যে ছানাগুলো ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলো ছানা এর মধ্যে আমি দিয়ে দিব ছানা থেকে পানিটা ঝরানোর জন্য। এবার আমি একটু ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে ধুয়ে নিব, কেননা ভিনেগারের গন্ধটা যাতে চলে যায়। তো এই ছানাটাকে আমি ভালো করে এই যে পুটলি বেঁধে ঝরা দিয়ে রেখেছি। এবার আমি এর মধ্যে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পানি দিয়ে দিলাম। এবার 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। 2 কাপ পরিমাণ সাদা চিনি দিয়ে দিচ্ছি। আপনি লাল চিনিটাও দিতে পারেন, যে কালার চিনি সেই কালার রসগোল্লা হবে। যেহেতু আমি এটা কমলা কালার রসগোল্লা করব, সেহেতু আমি সাদা চিনিও দিতে পারি, লাল চিনিটাও দিতে পারি। এবার আমার ছানাগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন পানিটা পুরো ঝরে গিয়েছে। এই যে ছানা আমার 1 লিটার দুধে এইটুকু পরিমাণ ছানা হয়েছে। যাই হোক, এখন আমি এখানে ছানাগুলো ছড়িয়ে দিলাম। এবার আমি নিয়ে দিব হচ্ছে 1.5 চা চামচ পরিমাণ ময়দা। দেখতে পাচ্ছেন আরেকটু ময়দা নিয়ে নিচ্ছি, মানে 1.5 চা চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিব 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই নিতে হবে। আর 1 চিমটি পরিমাণ নিব হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডার কিন্তু বেশি নেওয়া যাবে না, তাহলে রসগোল্লা একবারে ভেঙে যাবে। এই যে দেখতে পাচ্ছেন 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার নিলাম। তো এবার সবগুলো মিশ্রণ একসঙ্গে মিশিয়ে ভালো করে ছেনে নিতে হবে। ছানাটা কিন্তু খুব ভালো করে ছানতে হবে, যাতে করে মিষ্টির শেপটা খুব সুন্দর আসে। দেখতে পাচ্ছেন এভাবে ভালো করে ছানতে হবে। একেবারে হাত দিয়ে তালু দিয়ে ছানতে হবে। এবার বেশি সময় নিয়ে ছানা যাবে না, তাহলে কিন্তু ছানা থেকে ঘি বের হয়ে আসতে শুরু করবে। এবার আমি অরেঞ্জ কালার যে জর্দার রঙটা সেটা আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে আমি কমলা সুন্দরী মিষ্টি করব, সেজন্য এইটা আমি রঙটা দিয়ে আমি ছানাগুলোকে আবার ভালো করে ছেনে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তো কমলা রং প্রায় ধারণ করেছে। দেখতে পাচ্ছেন যে কমলা কালার ছানা রং হয়ে গিয়েছে। ছানাটা একেবারে কমলা রং তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন ভালো করে ছেনে নিচে হাতের তালু দিয়ে চেপে চেপে ছানতে হবে। যখন দেখবেন যে প্লেটের মধ্যে ছানাটা আর লেগে যাচ্ছে না, তখন বুঝতে হবে যে ছানাটা তৈরি হয়ে গিয়েছে। এবার হচ্ছে এই ছানাটাকে আমি মিষ্টির শেপে তৈরি করে নিব। যে দেখতে পাচ্ছেন লম্বা করে এভাবে নিয়ে নেবেন, আর ছোট ছোট করে নিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি একটু একটু করে নিয়ে নিচ্ছি মিষ্টিগুলো, যাতে করে সবগুলো মিষ্টি একই মাপে হয়। এই জন্য এই মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন এভাবে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিচ্ছি।
এই মিষ্টি বানানোটা খুবই সহজ। আসলে ছানাটার উপরে ডিপেন্ড করে মিষ্টিটা কতটা ভালো হবে। ছানাটা যদি আপনার ভালো হয় মিষ্টি অবশ্যই ভালো হবে। এখানে আমার 9টা মিষ্টি হয়েছে, দেখতে পাচ্ছেন 1 লিটার দুধে আমার 9টা রসগোল্লা হয়েছে। তো চুলায় আমার যে শিরা দিয়েছিলাম সেটা ফুটে উঠেছে। এর মধ্যে আমি সবগুলো মিষ্টি একে একে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি, এর ভিতরে দিয়ে দিচ্ছি। দেখুন দেয়া হয়ে গেছে। এবার একটু চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে দিব। যে দেখতে পাচ্ছেন অনেকক্ষণ জাল দিতে হবে এই রসগোল্লা। দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলে ওঠা শুরু করেছে। 1 ঘন্টা পরিমাণ এই রসগোল্লা কিন্তু জাল করতে হবে। এই যে দেখুন সুন্দর হয়েছে। আর এই যে অরেঞ্জ কালার দিয়েছিলাম সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে অরেঞ্জ কালার ধারণ করেছে মিষ্টিগুলো। এই যে দেখুন খুবই সুন্দর। এই যে দেখুন মিষ্টিগুলো সুন্দরভাবে কিন্তু তৈরি হচ্ছে, ফুলে উঠতে শুরু করেছে। আর এখানে যদি বেকিং পাউডারটা আপনি বেশি দিতেন তাহলে কিন্তু মিষ্টি অবশ্যই ভেঙে যেত, গলে যেত একেবারে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে মিষ্টিগুলো। এই যে দেখুন মাত্র 9টা মিষ্টি হয়েছে। তারপরেও নিজের হাতে আসলে তৈরি করা মিষ্টি খেতে আনন্দটাই অন্যরকম। বাসায় আপনারা এভাবেই অনেক সহজে কিন্তু এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। একটু শুধু ছানাটা যাতে ভালো হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে। এই যে দেখুন হয়ে গিয়েছে রসগোল্লা। চুলাটা বন্ধ করে আমি এই শিরার মধ্যে মিষ্টিগুলোকে রেখে দিব 7-8 ঘন্টা। এই যে দেখুন আমি 7-8 ঘন্টা পর রসগোল্লাগুলোকে আমি শিরা থেকে একটা প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন কি সুন্দর কালার হয়েছে রসগোল্লাগুলো এবং টসটসে হয়েছে। এটা খেতে কিন্তু অনেক মজা আর দেখতে কিন্তু আরও বেশি সুন্দর। এর জন্য এর নাম হচ্ছে কমলা সুন্দরী মিষ্টি। এইভাবে আপনারা খুবই সহজে এই মিষ্টিটা বাসায় তৈরি করে খেতে পারবেন। আমি আশা করি যে এইভাবে আপনারা যদি মিষ্টিটা তৈরি করেন মিষ্টিগুলো কিন্তু একটাও ভাঙবে না, খুব সুন্দর হবে। তো দেখতেই তো পেলেন যে কিভাবে তৈরি করলাম এই কমলা সুন্দরী মিষ্টি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর লাইক কমেন্টস করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো জায়গার নতুন কোনো ব্লগ নিয়ে। তাহলে আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।